হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। লোকসভা ভোটের দামামা শুরু হয়ে গেছে। প্রথম দফার ভোটও হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দলই জনগণের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন প্রতিশ্রুতির ডালি নিয়ে এসে গেছে। বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাংলার শাসক দল তথা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত 17ই এপ্রিল ইশতেহার প্রকাশিত হয়েছে। এই ইশতেহারে 10টি শপথ নেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিনামূল্যে 10টি রান্নার গ্যাস সরবরাহ করা বিপিএল শ্রেণীভুক্ত মানুষদের জন্য, অর্থাৎ যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তাদের বছরে 10টি রান্নার গ্যাস বিনামূল্যে বিতরণ করা হবে। এটা নিঃসন্দেহে অত্যন্ত খুশির খবর যে পশ্চিমবঙ্গবাসী বছরে বিনামূল্যে 10টি রান্নার গ্যাস বিনামূল্যে পাবেন। এরপর আরেকটি ভালো খবর যে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিমার পরিমাণ 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত করা। আপনারা সবাই জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডের বিশেষত্ব কী। এই কার্ডের মাধ্যমে সরকারি ও বিভিন্ন বেসরকারি হসপিটালে বিভিন্ন রোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়। বর্তমানে এর বিমা রাশি 5 লক্ষ টাকা পর্যন্ত আছে, কিন্তু এর পরিমাণ যদি 10 লক্ষ টাকা করা হয় তাহলে অবশ্যই আপামর জনগণের কাছে একটা বিরাট পাওনা হবে। এছাড়া আরও একটি প্রতিশ্রুতি হলো এই যে 100 দিনের কাজের গ্যারেন্টি। এই 100 দিনের কাজটাকে দৃঢ়ভাবে পালন করা, অর্থাৎ অনিয়মিত 100 দিনের কাজকে নিয়মিত করা এবং তাদের দৈনিক মজুরি 400 টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা। এছাড়াও এই ইশতেহারে আরও অনেক জনহিতকর নীতি নেওয়া হয়েছে, যেমন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ, 25 বছর বয়স পর্যন্ত শিক্ষানবিশ বৃত্তি প্রদান, 10 লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান প্রভৃতি। তবে একথা সর্বজন সত্য যে সমস্ত কিছু নির্ভর করছে লোকসভা ভোটের ফলাফলের উপর, কারণ ইশতেহারের সমস্ত নীতি শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষ জনগণের দিকে তাকিয়ে নেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ভোট যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একমাত্র ভোট শেষ হওয়ার পরবর্তী সময়ে জানা যাবে যে কোন দলের প্রতিশ্রুতি কতটা পালন হচ্ছে। তবে অবশ্যই এই আশা যে দলই ক্ষমতা আসুক না কেন তা অবশ্যই ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের পাশে এসে যেন দাঁড়ায়, তাদের অভাব অনটন দূর করে, তাদের মুখে খুশির হাসি ফোটায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।